আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে টিভিএস রেইডারটা দেখতে পাচ্ছেন 125, এই টিভিএস রেইডারটা স্টার্ট হচ্ছে না। তো প্লাগ খুলে চেক করে দেখার পরে দেখা গেল এটাতে কারেন্ট আসতেছে না। সেটা আপনাদেরকে একটু দেখাই কেন কারেন্ট আসতেছে না, কারণ কি, আসলে প্রবলেমটা কোথায় সেটা একটু আমি সরাসরি চেক করব। কারণ এগুলো হচ্ছে যে আইএসডি কন্ট্রোলার সিস্টেম এবং এসিজি সিস্টেম। তো এইটার আসলে কেন কারেন্ট আসতেছে না, প্রবলেমটা কোথায় সেটা একটু চেক করে দেখব। দেখুন এখানে প্লাগ ক্যাপ খোলা হয়েছে, প্লাগে যে তার সেটাকে একটু কাটিং করে বের করা হচ্ছে। তারপরে আমরা একটু বডিতে ফায়ারিং করে চেক করে দেখব যে কারেন্ট আসলে আসতেছে কিনা, নাকি এখানে কোনো প্রবলেম আছে। অনেক সময় প্লাগ লাগানোর ফলে বারবার কিন্তু তারগুলো অনেক সময় লুজ হয়ে যায়। দেখুন কারেন্ট আসতেছে না, দেখুন সেলফ মারা হচ্ছে, দেখুন কোনো রকম কারেন্ট নেই। হ্যাঁ, কোনো রকম কারেন্ট এখানে কিন্তু আসতেছে না, কোনো রকম কারেন্ট আসতেছে না। তো এখন এই কারেন্ট না আসার কারণ কি, যেহেতু এটা কিন্তু ম্যাগনেট কয়েল হচ্ছে যে এসিজি স্টার্টার, এটার সাথে কিন্তু এখানে যে পিক আপ কয়েল যে থাকে সেটাতে কিন্তু পিক আপ কয়েল সিস্টেম না, এটা হচ্ছে হল ইফেক্ট সেন্সরের মতো লাগানো থাকে ম্যাগনেট কয়েলের সাথে। সেটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু কারেন্ট আসে না। এবং এটার যে আইএসজি কন্ট্রোলার আছে, আইএসজি কন্ট্রোলার যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু কারেন্ট আসবে না। তো এখন হচ্ছে যে এটাকে পুরোটা খুলে আমাদের দেখতে হবে যে প্রবলেমটা কোথায়, ম্যাগনেট কয়েল সাইডে থেকে প্রবলেম, নাকি হচ্ছে যে যে সিটের নিচে যে এসিজি কন্ট্রোলার আছে সেখানে সমস্যা আছে, নাকি অন্য কোথাও প্রবলেম আছে। তো পুরো বাইকটাকে খোলার পরে ডিটেলস ইনফরমেশন এটু যে চেক করে দেখবো কোথায় প্রবলেম, আপনার সাথে শেয়ার করবো, যাতে কারেন্ট না আসলে আপনারা এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারেন বা ধরতে পারেন সমস্যাটা কোথা থেকে আসতেছে। তো বললাম পুরোটা খোলা হোক, তারপরে আমরা একটু চেক করে দেখি। সিট খোলার পরেই সিটের নিচে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আইএসডি কন্ট্রোলার, আর এটা হচ্ছে সিডম্যাক কোম্পানির। এটা হচ্ছে সিডম্যাক কোম্পানির ইন্ডিয়ান সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা, সেটা টিভিএস ব্যবহার করে। আইএসডি কন্ট্রোলার যেটা বলা হয় বা এসিজি কন্ট্রোলারও বলা হয়। তো এসিজি সিস্টেম আইএসজি কন্ট্রোলার বলা হয়। তো এখন আমরা তো পুরো সব কিছুই খুলতে হবে, যেহেতু কারেন্ট আসতেছে না। এখানে আউট কয়েল আছে, সেখানে লাইনগুলো এ টু জেড আমাদের চেক করে দেখতে হবে। আমরা একটু চেক করে দেখি প্রবলেম কোথায়, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। রাইডারে যারা কাজ করতেছেন তাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখন হচ্ছে এখানে ফিউজ বক্স আছে, এই যে দুইটা ফিউজ বক্স আছে। আমরা প্রথমে দুইটা ফিউজই চেক করে দেখবো যে ফিউজগুলি আসলে ভালো আছে নাকি ফিউজ খারাপ আছে। আমরা প্রথমে একটা ফিউজ আছে, এটা হচ্ছে 40 এম্পিয়ারের ফিউজ। এইটা একটু খুলে আমরা চেক করে দেখি যে এটা ভালো আছে কিনা। তো এখানে যে যতগুলো ফিউজ আছে ফিউজগুলি মোটামুটি সবগুলোই চেক করা শেষ। ফিউজগুলি সবই ঠিক আছে, একটা একটা করে খুলে সবকিছু চেক করা আছে। ফিউজগুলো যেহেতু সব ঠিক আছে, এখন আমরা অন্য দিকে একটু চেক করে দেখবো। যে ইগনিশন কয়েলের লাইন আছে সেখানে একটু প্রথমে চেক করে দেখবো ইগনিশন কয়েলের লাইন লুজ কানেকশন আছে কিনা বা সেখানে কারেন্ট যাচ্ছে কিনা, সেটা একটু স্টেপ বাই স্টেপ চেক করবো। তো প্রথম স্টার্টিং কয়েলের যে লাইন আছে সেই লাইনটা একটু চেক করবো। এখানে যেটা একটা তার আছে আমাদের হচ্ছে অরেঞ্জ কালার। হ্যাঁ, এই যে অরেঞ্জ কালার, এইটাতে যখন টেস্ট ল্যাম্পের একটা লাইন দিলাম, চাবি অন করা আছে, কিল সুইচ অন করা, যখন বডিতে টাচ করব দেখুন সরাসরি লাইট জ্বলতেছে, টেস্ট ল্যাম্প জ্বলতেছে। তার মানে হচ্ছে এখানে আমাদের সরাসরি ডিসি 12 ভোল্ট কিন্তু অরেঞ্জ কালার তারটা আমাদের আসতেছে। এই যে অরেঞ্জ কালার তার যেটা আছে, এই যে অরেঞ্জ, এইটাতে সরাসরি 12 ভোল্ট আসে। আর পাশে যে ব্লু কালারটা আছে এইটা হচ্ছে সরাসরি এসিজি যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার থেকে আসে। যখন সেলফ দেওয়া হয় ম্যাগনেট কয়েলটা যখন ঘুরে তখন এখানে সিগন্যাল আসে হল ইফেক্ট সেন্সর থেকে, তারপরে হচ্ছে যেখান থেকে কারেন্টটা সাপ্লাই দেয়। তো আমরা একটু যে বাকি যে তারটা একটা যেটা আছে যে ইগনিশন থেকে এখানে আসছে, এসিজি কন্ট্রোলার থেকে যেটা আসছে, সেইটাতে একটু সরাসরি দুইটাতে লাইন দিয়ে দেখবো যে সেলফ দেওয়ার পরে আমাদের টেস্টটা জ্বলে কিনা। সেটা আমি প্রথমে তারটা সেট করি, তারপর দেখতেছি। তো খেয়াল করুন এখানে দুইটাতে আমাদের লাইন দেওয়া শেষ, এখন কিন্তু টেস্ট ল্যাম্প জ্বলতেছে না। সরাসরি 12 ভোল্ট আসলেও জ্বলবে না, কারণ বডি আরটা হচ্ছে যে এসিজি কন্ট্রোলার থেকে আসে। এখন আমি একটু সেলফ দিব, যে দেখুন সেলফ দেওয়ার পরে জ্বলে কিনা সেটা একটু দেখুন, খেয়াল করুন। এই যে সেলফ দিতেছি, জ্বলতেছে না। হ্যাঁ, তার মানে আমরা কনফার্ম হলাম যে আমাদের এসিজি কন্ট্রোলার থেকে আসতেছে না। এখন এসিজি কন্ট্রোলার যে খারাপ সেটা কিন্তু শিওর বলা যাবে না, কারণ হচ্ছে কি যে ম্যাগনেট কয়েল যে আর্মিচার কয়েল থাকে সেখানে যে পিক আপ কয়েল যেটা বলা হয় আর কি, যেটাকে হল ইফেক্ট সেন্সর বলা হয়, তো সেইটা থেকে হল ইফেক্ট সেন্সর থেকে বা পিক আপ কয়েল যেটা বলা হয় সেটা থেকে এসিজি কন্ট্রোলারের সিগন্যাল আসতেছে কিনা সেটা দেখতে হবে। যদি এখানে সিগন্যাল না আসে তাহলে কারেন্ট সাপ্লাই দিবে না। আবার সিগন্যাল আসলেও যদি এখানে খারাপ থাকে তাহলে কিন্তু কারেন্ট সাপ্লাই আসবে না। তার মানে আমাদের এসটি কয়েল কিন্তু ভালো আছে। এখন আমরা যেটা চেক করলাম সেটা হচ্ছে এসটি কয়েল ঠিক আছে, যেহেতু এখানে এসটি কয়েলের আগে কারেন্ট আসতেছে না, তার মানে আমাদের হাই টেনশন কয়েল ঠিক আছে। এখন হচ্ছে
এসিজি কন্ট্রোলারে ম্যাগনেট কয়েল থেকে সিগন্যাল আসতেছে কিনা সেটা প্রথমে চেক করতে হবে, তারপরে কনফার্ম হবো আমরা যে এসিজি কন্ট্রোলার খারাপ নাকি এসিজি কন্ট্রোলার ভালো আছে। তো আমরা ম্যাগনেট কয়েলটা সব কিছু খুলে একটু চেক আপ করি, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কিন্তু এখানে কোনো সিগন্যাল ছিল না আইএসজি কন্ট্রোলারের, এখন কিন্তু এই আইএসজি কন্ট্রোলারের সিগন্যালটাও চলে উঠেছে। হ্যাঁ, দেখুন এখানে আমাদের এসটি কয়েল তো এখানে চেক করা শেষ, যেহেতু এখান থেকে কারেন্টটা এইদিকে আসতেছে না। তো এর জন্য ম্যাগনেট কয়েলটা তো আমাদের খুলতে হবে, ম্যাগনেট সাইডটা খুলতে হবে। ম্যাগনেট সাইডটা খুলে এখানে যে কয়েলটা আছে সেটা চেক করার আগে মূলত আমরা আরেকটা জিনিস একটু চেক করব, সেটা হচ্ছে যে এই যে এসিজি কন্ট্রোলারের যে জ্যাকগুলি আছে, হ্যাঁ, এসিজি কন্ট্রোলার যে এখানে ইনপুট লাইন আছে, কারণ যেহেতু এই লাইনগুলি কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু সহজে খোলা হয় না বা খোলা লাগে না, কারণ হচ্ছে যে এগুলো কোনো রকম সমস্যা না হলে কিন্তু এগুলো খুলতে হয় না। তো এই তার জ্যাকগুলোকে একটু খুলবো, খুলে জ্যাকগুলোকে একটু চেক করে দেখবো যে কোথাও কোনো আয়রন কার্বন আছে কিনা, বা জ্যাক কোথাও লুজ কানেকশন আছে কিনা, বা জ্যাকগুলো অনেক সময় লুজ কানেকশন থাকলে, শর্ট সার্কিট থাকলে এগুলো পুড়ে যায় বা লুজ কানেকশন থাকলে তখন কিন্তু লাইন ছেড়ে দেয়, ম্যাগনেট কয়েল থেকে যে লাইন আসে সেটাও ছেড়ে দেয়। যে হলিফেক্স সেন্সর বা পিক আপ কয়েল যেটা বলা হয়, ম্যাগনেট কয়েল থেকে যে লাইনটা আসছে এই লাইনটা, সেটা কিন্তু এই জ্যাকটাতে লাগানো হয়েছে। এই জ্যাকটাতে হচ্ছে যে সেলফ থেকেও লাইন আসছে, এবং এটা হচ্ছে যে পিক আপ কয়েলের যেটা বলা হয় বা যেটাকে হলিফেক্স সেন্সর বলা হয়, ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, সিকেপি সেন্সর যেটাকে বলা হয়, সেটা লাইন এখানে আসছে। তো এইখানটাকে জ্যাকগুলো পুরোটাকে খুলি, সব কিছু খুলি এবং পরিষ্কার করবো। জ্যাকগুলো কার্বন থাকলে সেটাও পরিষ্কার করবো, সব কিছু খুলে আপনাদেরকে সেটা সব কিছু এ টু জেড দেখাবো। আমি জ্যাকটা খুলে বের করি, তারপর পরিষ্কার করি, তারপরে দেখি যে আসলে কারেন্টটা আসে কিনা। তারপরে আমরা হচ্ছে যে ম্যাগনেট কয়েলের দিকে যাব। ম্যাগনেট কয়েল পুরোটা খুলে সেখানে যে সিকেপি সেন্সর যেটা বলা হয়, হলিফেক্স সেন্সর বা পিক আপ কয়েল যেটা, সেইটা আমরা খুলে চেক করে দেখব। যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের সেটাও খুলে আমরা সব কিছু এ টু জেড মিটার দিয়ে চেক করে সব কিছু দেখাবো। তবে প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো আমাদের চেক করতে হবে স্টেপ বাই স্টেপ, সেটা চেক করে শেষ করি। তারপরে হচ্ছে যে আমরা নিচে ম্যাগনেট কয়েলের দিকে যাব, তারপরে হচ্ছে যে আইএসডি কন্ট্রোলারের দিকে যাব। যদি কারেন্ট না সেটা খুলে চেক করে দেখার পরে তো আমরা এটাকে জ্যাকগুলোকে খুলি, তারপর আপনাদেরকে সেটাও পরিষ্কার করে সেগুলো তো দেখাচ্ছি যে আসলে কোনো রেজাল্ট আসে কিনা বা পাওয়া যায় কিনা। এটা হচ্ছে যে আইএসডি কন্ট্রোলারের উপরেই, যে কন্ট্রোলারটা হয়তো কোনো প্রবলেম আছে অথবা হলিফেক্স সেন্সরে কোনো প্রবলেম থাকতে পারে। তো সেটা একটু স্টেপ বাই স্টেপ আমরা চেক করি, তারপরে প্রবলেমটা কোথায় সেটা শেয়ার করবো আপনার সাথে। তো আসলে সমস্যাটা যেটা ছিল যে এইখানে জ্যাকগুলো খুলে, তিনটা জ্যাক আছে, তিনটা জ্যাক খুলে ভালো করে পরিষ্কার করে লাগানোর পরেই কিন্তু কারেন্ট চলে আসছে। এখন হচ্ছে যে প্লাগটা লাগিয়ে আমরা স্টার্ট দিব, এইখানেই মূলত প্রবলেমটা এখন আপাতত যেটা পাওয়া গেছে যে এইখানেই প্রবলেম। এখন প্লাগটা লাগানোর পরে স্টার্ট দেওয়ার পরে বলা যাবে আসলে ঠিক হয়ে গেছে কিনা। তবে কারেন্ট কিন্তু এখন চলে আসছে, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। স্টার্ট দিব, প্লাগটা পরিষ্কার করে লাগানো হোক, তারপরে স্টার্ট দেওয়া হবে। তো প্লাগটা লাগানো শেষ, গিয়ারে রেখে চাকা ঘুরিয়ে একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন এখানে চাকাটা ঘোরানো হচ্ছে, এই যে স্টার্ট হয়ে গেছে, কমপ্লিট স্টার্ট হয়ে গেছে। আসলে এই যে চাকাও ঘুরতেছে, হয়ে গেছে। মেইন সমস্যা যেটা ছিল এখানে আইএসডি কন্ট্রোলারের যে জ্যাকগুলি থাকে, এই জ্যাকগুলিতে অনেক সময় দীর্ঘদিন থাকে, যেহেতু ডিসি ভোল্টেজ আপ ডাউন করে, তখন যেটা হয় যে এই জ্যাকগুলিকে লুজ কানেকশন হয়ে যায়, জ্যাকগুলির ভিতরে কার্বন জমে যায়, যেহেতু ডিসি ভোল্ট আপ ডাউন করে। সেই কার্বনগুলো পরিষ্কার করার পরে কিন্তু ওকে হয়ে গেছে। যেটাই ছিল মূলত আপনার সাথে শেয়ার করা, যদি এই ধরনের কোনো সমস্যা হয়, কারেন্ট না আসে, তখন ম্যাগনেট কয়েল থেকে হলিফেক্স সেন্সর সহ সেগুলো তো চেক করবেন। পাশাপাশি তার আগে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে এই জ্যাকগুলোকে একটু পরিষ্কার করে চেক করে দিয়ে দেখবেন, কারণ আসলেই যে ম্যাগনেট কয়েলে প্রবলেম হয়েছে এ ধরনের সমস্যা নাও হতে পারে। কারণ ছোটোখাটো সমস্যা এই জ্যাক লুজের কারণে অনেক সময় স্টার্ট হয় না বা কারেন্ট আসে না, যেটা সরাসরি দেখলাম। এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং কারেন্টও আসতেছে, দেখুন। হ্যাঁ, RPM 2000-এর কাছাকাছি, 1000-এর একদম 1200 কাছাকাছি আছে, স্টার্টে আছে, যেমন সাউন্ডও শুনতে পাচ্ছেন। যখনই আসবে কারেন্ট না আসলে প্রথমে আইএসডি কন্ট্রোলারের জ্যাকগুলো খুলে চেক করে দেখবেন, পরিষ্কার করে তারপরে লাগিয়ে দেখবেন কারেন্ট আসে কিনা। এরপরও যদি না আসে তখন ম্যাগনেট কয়েলের যে লাইনগুলি আছে সেগুলো, হলিফেক্স সেন্সর যেটা আছে সেটাকে একটু চেক করবেন, তারপরে এসিজি কন্ট্রোলারের দিকে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বলতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।